এইবার যদি ফেল করে তাহলে বাংলাদেশের মতো দুর্ভাগা আর কোনো দেশ হবে না, এবং এই দেশের জনগণ সাফার করবে যার পর নাই। হঠাৎ করে ভোল পাল্টাইলো কিভাবে? ওইখানেই আমি মনে করি সেনাবাহিনীর বেশ পাওয়ার প্রথম প্রয়োগ করতে হবে। আর এই সরকারকে অবশ্যই বিপ্লবী মোডে যেতে হবে, বিপ্লবী মোডে। জেনারেল ওয়াকার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আমাদের যারা আন্দোলনকারী তারা কন্টিনিউয়াসলি মিছিল করছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। রাইট। এইরকম সাপোর্ট দেওয়ার পরেও জেনারেল ওয়াকার এরকম ভাবে একটা ট্রানজিশন সৃষ্টি করেছে, সমস্ত ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি। উনি ট্রানজিশন করে একটি সিভিলিয়ান সরকারের হাতে, একটি বিপ্লবী সরকারের হাতে ক্ষমতা নিয়েছে, আনডাউটলি পিছন আনডাউটলি। থেকে সাপোর্ট দিয়েছে। আমাদের এইরকম জেলার আল্লাহর তরফ থেকে। সেই জন্য অনেকে বলে এই বিপ্লবটা হলো অ্যাক্ট অফ গড। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলি, যে ভদ্রলোক আমাকে ক্রিটিসাইজ করলো আমি তাকে ধন্যবাদ জানাই, বিকজ আই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম। কিন্তু আই হেট, আমি এইটাকে ঘৃণা করি যে সিম্পলি কোনো কেউ পদে আছে সেই জন্য তাকে সমালোচনা করা যাবে না, এবং সমালোচনা না করে যে ভগবান বানায় এইটাকে আমি ঘৃণা করি। আই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম। তো হ্যাভিং সেড দ্যাট, যে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি মিনিমাম 5 থেকে 7টা ইন 8 অফ সিভিল পাওয়ারে ডিউটি করেছি, মানে যে প্রভিশনের আওতায় এখন এই আর্মি ডিপ্লয়েড আছে, এই একই প্রভিশনের আওতায় আমি অপারেশন ক্লিন হার্টে পার্টিসিপেট করেছি, নাম্বার অফ ইলেকশন ডিউটি করেছি, ফ্লাড রিলিফ অপারেশন করেছি। তো এইটা জুনিয়র অফিসাররা যখন আপনার মাঠে যায় তখন আমাদের কাছে মনে হয়েছে, আমার অভিজ্ঞতায়, যে উই ক্যান আইডেন্টিফাই দ্য ক্রিমিনালস, ক্রিমিনালগুলোকে আইডেন্টিফাই করা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে ওরকম যথাযথ অ্যাকশন নেওয়া যায় না। তো যার জন্য জুনিয়র লেভেল থেকে সবসময় এরকম একটা দাবি আসছে যে আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন, কারণ আর্মি যখনই মাঠে নামে তখন এই সিভিলিয়ানস, মানে পুলিশ ম্যাজিস্ট্রেট, সামাও ওদের একটা গ্যাং আপ হয়ে যায়, অর্থাৎ একটা নন কোঅপারেশন একটা অ্যাপ্রোচে তারা চলে যায়, যার জন্য অরিজিনাল ক্রিমিনাল কোনো না কোনো ভাবে রক্ষা পেয়ে যায়। তো আমি সেইখানে বলবো যে এইটাকে আমি অত্যন্ত হোল হার্টেডলি ওয়েলকাম, যে অফিসারদেরকে, কিং কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা মনে করি যে ট্রুলি কিছু ক্রিমিনাল কে তারা শাস্তি দিতে পারবে, কিন্তু তাদের একটা কথা আমাদের মনে রাখতে আরেকটা হবে। ইয়ে আছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে আসে, আসলে তারা আবারও ফিরবে কিনা, নাকি অন্যরকম কোনো কিছু করতে চায় না, সেনাবাহিনী? ফিরবে, হ্যাঁ। ফিরবে সাগর ভাই। আমি আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে একটা জঙ্গল সিচুয়েশন সৃষ্টি হয়েছে। এই জঙ্গল সিচুয়েশনকে এখান থেকে রিমেডি করতে হলে একটা জঙ্গল রুল দরকার, অর্থাৎ একটা ড্রাকনিয়ান রুল দরকার। হুম। এই গিভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দেওয়া ন্যাচারাল লয়ের লিম্স ভায়োলেট করে। কিভাবে ভায়োলেট করে? ন্যাচারাল লয়ের দুইটা লিম্স আছে, হুম। একটা হলে অভিযোগকারী বিচার করবে না, দুই হুম। নম্বর হলো যে যাকে শাস্তি দেওয়া হয় তাকে ডিফেন্সের সুযোগ দিতে হবে। নোবডি উইল বি কন্ডেমড আনহার্ড and the complainant will not be the judge. তাহলে আর্মি বিলংস টু দ্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগে বিলং করে। অর্থাৎ পুলিশ যেভাবে আসামি ধরে, এই সেনাবাহিনী যারা মাঠে আছে তারাও কিন্তু এইভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারে। তাহলে যে গ্রেপ্তার করলো সেই কিন্তু বিচার করছে, এবং তাকে তো শোনার সুযোগ দেবে। তাহলে আর্মির এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে তাদের উপর দায়িত্ব অনেকাংশে বেড়ে গেল, যে তারা যাতে কোনোভাবে বেড়ে ভুল গেল না বলতে করে। কি কি আমি আপনার ধরনের এই প্রোগ্রামের মাধ্যমে মূল মূল দায়িত্ব কি কি পালন করতে যাচ্ছে? তার মানে তারা কি আমি ফুল আমি একেবারে আমি আমি পুরো পুরোপুরি অর্ডারটা পাওয়ারটা আমি পেয়ে পুরো যায়? অর্ডারটা দেখি নাই, আমি পুরো অর্ডারটা দেখি নাই। আমি মনে করি যে তাদের উপরে দায়িত্ব বেড়ে গেল, এবং তাদেরকে কুইক একটা শর্ট 7 দিনের একটা লিগ্যাল কোর্স করানো উচিত, ডিভিশন ওয়াইজ। মনে করেন এইখানে সুপ্রিম কোর্টের লয়াররা মিলিটারি একাডেমিতে অথবা আর্মির যে প্রতিষ্ঠানগুলো, কোথাও আইন ওইভাবে শেখানো হয় না। তাহলে শর্ট কোর্স, ক্যাপসুল কোর্সের মতো 7 দিনের একটা কোর্স সুপ্রিম কোর্টের প্রফেশনাল লয়াররা এই কোর্সগুলো নিবে। 7 দিনের কোর্স অফিসারদেরকে ভাগ ভাগ করে 7 দিনের জন্য একটা ট্রেনিং করাবে, যে একদম আইনের মিনিমাম যে বটমস লাইনগুলো, যেমন একটা বলি, যে একজন লোককে ততটুকু শাস্তি দিতে হবে যতটুকু সে অপরাধ করেছে, কিন্তু
এক্সিকিউটিভ যারা সেনাবাহিনী অফিসারদের ভিতরে এরকম একটা টেন্ডেন্সি আছে যে মশা মারতে কামান দাগানো, হয়তো যেটার জন্য 1 বছর শাস্তি হবে তাকে 14 বছর শাস্তি দিয়ে কোর্ট মার্শালে যেটা হয়। এইটা আমি মনে করি যে আর্মি অথরিটি ভেরি কেয়ারফুল। এবং আমি আপনার এখান থেকে একটা পরামর্শ দেবো, তাদের প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ অথবা ব্রিগেড ওয়াইজ 7 দিনের একটা অথবা 2 ঘন্টার একটা লেকচার তাদেরকে আইনের উপরে দেওয়া উচিত, টু মেক দ্য ম্যাজিস্ট্রি পাওয়ার ভেরি সাকসেসফুল। আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে আশা করব প্রথমেই তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে বসুন্ধরা শাহ আলমের উপরে আর তার দুর্বৃত্ত ছেলেদের উপরে। তারা যে জমি দখল করছে, মাঠ দখল করছে, ঘাট দখল করছে, জনগণের জলাশয় দখল করছে, নিজেরা একটা ট্যাক্স আইন করছে, একটা আলাদা পুলিশি আইন করেছে, সমস্ত আইন ভঙ্গ করে রাষ্ট্র ইয়ে করছে। টুমারো শাহ আলম এবং তার ছেলেরা যারা ধর্ষণ করছে এই মনিয়া সহ তাদেরকে কালকেই তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে তাদেরকে জেলে দেবে। এবং আমরা দেখছি যে এই বসুন্ধরা গ্রুপে যে কথা বলে, ওই যে দেখলাম একটা সোনা কি আগরওয়ালা কি, তার অনেক দোষ থাকতে পারে, তাকে কিভাবে যেন সে জেলে পাঠানো। আবার আজকে দেখলাম রংধনু গ্রুপের একজন ডাইরেক্টরকে জেলে পাঠানো। তাহলে কি ওই স্বৈরাচারী প্রতাত্তা যে বলেছিল যারা আন্দোলনকারী ছিল বিপ্লবী তাদেরকে বলেছিল এরা সন্ত্রাসী, এদেরকে দমন করতে হবে, শেখ হাসিনার সাথে আজীবন আছে, মরার পরেও আছে, হঠাৎ করে ভোল পাল্টাইলো কিভাবে? ওইখানেই আমি মনে করি সেনাবাহিনীর পাওয়ার প্রথম প্রয়োগ করতে হবে। আর এই সরকারকে অবশ্যই বিপ্লবী মোডে যেতে হবে, বিপ্লবী মোডে। আমি আবার শ্রদ্ধাভাজন তাজ হাসমি স্যারের সাথে একমত, তাদের এই 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 যে অ্যাডভাইজার যে সংখ্যা এইটাকে মিনিমাম 50 থেকে 60 করতে হবে, আরো বেশি করতে হবে। আপনি এনকাম্পাস করেন এবং বিভিন্ন দল মতের যারা আছে, যারা টেস্টেড ইন্টিগ্রিটি আছে, সৎ আছে, প্রফেশনাল আছে, তাদেরকেও এখানে আনেন, খুঁজে বের করেন। যদি এইটা ফেল করে তাহলে আই সাসপেক্ট জেনারেল ওয়াকারের ক্ষমতা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেই ক্ষেত্রেও আমি সাপোর্ট করব। সেই ক্ষেত্রে তার লিকিওয়ানের মতো দায়িত্ব পালন করতে হবে। দক্ষিণ কোরিয়ায় দুর্বৃত্তাই তো রাজনীতি যেভাবে রিমেডি করেছে জেনারেল পার্কসো, সেই দায়িত্ব তার পালন করতে। এইবার যদি ফেল করে তাহলে বাংলাদেশের মতো দুর্ভাগা আর কোনো দেশ হবে না এবং এই দেশের জনগণ সাফার করবে যার পর নাই। আমি এইটুকু আশাবাদ রেখে ইয়ে করবো। আমি আবারও আশাবাদ ব্যক্ত করব, তোমারও বসুন্ধরা গ্রুপকে শাহ আলম এবং তার 2 ছেলেকে জেলে পড়বে এবং বসুন্ধরা গ্রুপ একটা রেগুলেটরি বডির আওতায় নিয়ে আসবে। এবং এই আপনি তো শুধুমাত্র বসুন্ধরার কথা বলছেন, তুমুরও থেকে আমি মনে করি যে সারা দেশে এবং এইরকম যারা আছে এবং এই বিপ্লবী সরকার দেখাতে পারে যে বসুন্ধরা গ্রুপকে যদি তারা ডিসিপ্লিনে আনতে পারে তাহলে তারা সুশাসন, ন্যায় বিচার তাদের সামনে একটা টেস্ট। বসুন্ধরা সহ এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি মিলিটারিরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ করে, ঠিক যেরকম 5ই আগস্টে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশকে বাঁচিয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাবো। আমরা যেন দেখি না যে শুধু সাইকেল চোরের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ হচ্ছে। কিন্তু অন দ্য আদার সাইড আরেকটা সাইড তো আছে ডক্টর সিনামের সাইড, সেটা হলো যে অনেকেই তো বলছে যে যেমন যেটা অবশেষে যেটা বললেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, দ্যাট ইজ মেইন কনসার্নিং পয়েন্ট, যে এটা যদি হয় তাহলে অমুক ক্ষমতা নিয়ে নেবে, সেই নিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই সম্ভাবনাটা, সেটিকেও কি প্রুভ করবার জন্য একদিকে হতে দেওয়া, আরেকদিকে ক্ষমতা নেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা, পরিবেশ তৈরি করা, এরকম কোন পরিকল্পনা আছে কিনা অনেকে এরকম মনে করে, প্রশ্ন করছে যে আসলে একদিকে মারামারি করতে দেওয়া, জনগণকে বোঝানো যে দেখো ব্যর্থ এই সরকার, আমরা সাগর ভাই আমি এটা রিপ্লাই দেই, আমি এটা মনে করি না। হাসমি স্যার, আমার বন্ধু যারা এখানে আছে, ডক্টর সায়েমের সাথে আজকে আমি প্রথম টকশো করছি, মামুন ভাই, আমরা উই আর ভেরি ফ্রেন্ডলি। আমি মনে করি ইতিহাসে আপনি দেখেন জেনারেল ওয়াকার হ্যাজ মেড এ হিস্ট্রি। জেনারেল ওয়াকার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আমাদের যারা আন্দোলনকারী তারা কন্টিনিউয়াসলি মিছিল করছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এইরকম সাপোর্ট দেওয়ার পরেও জেনারেল ওয়াকার এরকম ভাবে একটা ট্রানজিশন সৃষ্টি করেছে, সমস্ত ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি।
উনি ট্রানজিশন করে একটি সিভিলিয়ান সরকারের হাতে, একটি বিপ্লবী সরকারের হাতে ক্ষমতা দিয়েছে, পিছন থেকে সাপোর্ট দিয়েছে। আমাদের এইরকম জেলার আল্লাহর তরফ থেকে, সেই জন্য অনেকে বলে এই বিপ্লবটা হলো অ্যাক্ট অফ গড, দিস ইজ অ্যাক্ট অফ গড। কেউ কোনোদিন কল্পনা করতে পারে না এইভাবে। আমাদের এই যদি এইটা পতন না হতো, ছাত্র জনতা মেরে ফেলতো সব, যে ছাত্র আন্দোলন করতো। বাট নোবডি ইজ আউট অফ কনস্পিরেসি, এটাও আমাদেরকে। সুতরাং আমরা সর্বশেষ কথা বলবো, এই বিপ্লবী সরকার ফেল করা যাবে না, ফেল করা যাবে না, ফেল করা যাবে না। দে হ্যাভ টু বি সাকসেসফুল।